প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা গত ক্লাসে ত্রিভুজ সম্পর্কে ধারণা পেয়েছিলাম। ওখানে একটা উপপাদ্য শেখানো হয়েছিল। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ত্রিভুজ সম্পর্কে কিছু অনুসিদ্ধান্ত আছে। তোমরা জানো, তোমাদের বই আছে, বইয়ে দেখো 4টা অনুসিদ্ধান্ত আছে। তার মধ্যে আমি প্রথম অনুসিদ্ধান্তটা, অর্থাৎ এইটা আমি গত ক্লাসে প্রমাণ করে দিছি। মনে আছে কি? বলো যে এখানে কি ছিল। দেখো, আমাদের 1 নম্বর উপপাদ্যটা মানে অনুসিদ্ধান্তটা ছিল এমন যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। দেখো, বলো, গত ক্লাসে আমি কি এটা প্রমাণ করে দিছি না? মনে আছে তোমাদের সবার? স্যার কত পৃষ্ঠা? এটা হচ্ছে তোমার 129 সম্ভবত। একজন বলো তো, অনুসিদ্ধান্ত 4টা আছে তোমার। দেখো, বইটা খুলো, বইটা খুলে দেখো, 4টা অনুসিদ্ধান্ত আছে। অর্থাৎ অনুশীলনী 9.1 এর ঠিক আগের পেজটা, অর্থাৎ যেটা হবে 129 পেজ হবে। 129 পেজ তোমরা সবাই খুলে দেখো। বের করছো সবাই বই? জি স্যার। হ্যাঁ, দেখো 129 পেজে এটা 4টা অনুসিদ্ধান্ত আছে। তার ভিতরে আমি গত ক্লাসে এই অনুসিদ্ধান্তটা প্রমাণ করে দিছিলাম। এটা এটা প্রমাণ করেছিলাম, মনে আছে কি? যে এই যে এটা প্রমাণ করছিলাম না, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তোমাদেরকে আমি আবার একটু বলি, যদি তোমাদের মনে আছে কিনা, তোমাদেরকে আমি বিষয়টা একটু আবার ক্লিয়ার করি। গত ক্লাসে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাইছিলাম। সেটা ছিল এমন যে, দেখো, খেয়াল করো, আমি মনে করি একটা ত্রিভুজ আঁকছি। সরি, এইভাবে না, সরি, আমি এইভাবে একটা ত্রিভুজ আঁকি। মনে করি এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম। খেয়াল করে দেখো, এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম। এখন এই ত্রিভুজটা আঁকার পরে এখন এই বাহুটাকে আমি বর্ধিত করলাম। তো বর্ধিত করে তোমাদেরকে বলছিলাম গত ক্লাসে যে এখানে এখানে যে কোণ উৎপন্ন করে এই কোণটার নাম হচ্ছে বহিঃস্থ কোণ। মনে আছে? আমি যদি একটা বাহুকে বর্ধিত করি, ওয়ালাইকুম আসসালাম, আমি বলছিলাম তোমাদেরকে যে একটা ত্রিভুজকে মনে করো এ বি সি একটা ত্রিভুজ হলো। এই ত্রিভুজটার যদি একটা বাহুকে বর্ধিত করি, তার ফলে ত্রিভুজের বাহিরে একটা কোণ উৎপন্ন করে। তো এই কোণটার নাম দিয়েছিলাম কি? বহিঃস্থ কোণ। মনে আছে তোমাদের সবার? এটা দিয়েছিলাম কি? বহিঃস্থ কোণ। কি মনে নাই? জি স্যার। হ্যাঁ, বহিঃস্থ কোণ উৎপন্ন হয়। তো তোমাদেরকে আমি গত ক্লাসে আমি প্রমাণও করে দিছি যে এই বহিঃস্থ কোণের মানটা হবে, আর এই কোণটাকে বলা হয় এই বহিঃস্থ কোণের সাপেক্ষে বিপরীত অন্তঃস্থ কোণ। আমি লিখে দিচ্ছি না, গত ক্লাসে সব বলে দিছি। আমি আমি গত ক্লাসে বলে দিছি যে এটা যে বহিঃস্থ কোণ হয়, তাহলে এই কোণের সাপেক্ষে এই দুইটা কোণকে বলবো আমরা বিপরীত অন্তঃস্থ কোণ। তো তোমাদেরকে আমি বলছিলাম যে এই বহিঃস্থ কোণের মানটুকু হবে এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান বা যোগফলের সমান। গত ক্লাসে প্রমাণটা করে দিছি। এখানে এটা বলতেছে যে একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ আমি যে একটা বাহুকে বর্ধিত করলাম এভাবে, করার পরে একটা বহিঃস্থ কোণ উৎপন্ন হলো, এই বহিঃস্থ কোণের মানটা হবে বিপরীত অন্তঃস্থ কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা সমষ্টির সমান। এখন একজন বলো তো দেখি, এই দুটো যদি বিপরীত অন্তঃস্থ কোণ হয় তাহলে এই কোণটা কি কোণ হবে? এই কোণটা বলতে পারবা? স্যার সন্নিহিত কোণ হবে। হ্যাঁ, এটা হচ্ছে সন্নিহিত অন্তঃস্থ কোণ বলবো আমরা। এটাকে বলবো সন্নিহিত অন্তঃস্থ কোণ। এই তো তোমরা তো মোটামুটি এটা জানো, আমি শিখাইছি গত ক্লাসে। যেহেতু ক্লিয়ার, বুঝেছো? ক্লিয়ার সবগুলো? হুম। জি স্যার। তাহলে এই এই অনুশীলন তো গতদিনকে বোঝাই দিছি, এটা তার বোঝানোর এমন কিছু নাই, প্রমাণও করে দিছি আমি। এখন আমি যেটা দেখাবো, অনুশীলন 2 কি বলে দেখো, যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, একটু সাউন্ড আসতেছে মনে হয় কার বাসা থেকে, একটু ইফাত নাকি? সবাই একটু মিউট থেকো, যখন আমি তোমাদেরকে প্রশ্ন করব তখন তোমরা আনমিউট হয়ে কথা বলবা, ঠিক আছে? খেয়াল করে দেখো, এবার ওয়ালাইকুম আসসালাম, যেটা দেখাবো হচ্ছে অনুসিদ্ধান্ত 2। তো অনুসিদ্ধান্ত 2টা কি বলতেছে দেখো, বলতেছে ত্রিভুজের একটি বাহুকে, হ্যাঁ বলো।
স্যার অনুসন্ধান তো একটা একটু দেখাবেন, একটু লিখে ফেলি। হ্যাঁ, অনুসিদ্ধান্ত একটা দেখো, অবশ্যই বইয়ে আছে, দেখো তোমার 129 পেজে এটা আছে, এই অনুসিদ্ধান্ত এক। লেখা কি হয়েছে তোমাদের? আমি কি সামনে আগাতে পারি? মানে এটা আছে তোমাদের বইয়ে আছে, একদম হুবহু বইয়ে আছে। এবার খেয়াল করে দেখো অনুসিদ্ধান্ত দুয়ে কি বলতেছে। অনুসিদ্ধান্ত দুয়ে বলতেছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় একই রকম ভাবে, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। কথা কি বুঝতে পারছো? বলতেছে যে আমি যদি একটা বাহুকে বর্ধিত করি, তার ফলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণের মানটা হবে আমার যে বিপরীত অন্তঃস্থ কোণ আছে প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। কথাটা তাই তো হওয়ার কথা। দেখো তুমি এটি খেয়াল করে দেখো, আমি যে এই বাহুটাকে বর্ধিত করলাম, করার ফলে এখানে যেটা বহিস্থ কোণ উৎপন্ন হলো, এই বহিস্থ কোণের মানটা কি জানো আমরা অনুসিদ্ধান্ত এক থেকে জানি যে এর মানটা হবে এইটা এবং এটার সমষ্টির সমান। তাহলে অনুসিদ্ধান্ত দুয়ে বলতেছে যে এই বহিস্থ কোণের মানটা হবে এইটা এবং এটা প্রত্যেকটি থেকে বৃহত্তর, মানে প্রত্যেকটি থেকে বড়। কথা কি ঠিক আছে? জি স্যার। কারণটা দেখো, আমরা কি জানি যে এটা যদি আমি ডি বলি, খেয়াল করে দেখো এসিডি কোণ, আমরা যে অনুসিদ্ধান্ত এক থেকে শিখলাম এসিডি কোণ ইকুয়াল টু এই কোণের মানটা হবে এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান, অর্থাৎ বিএসি কোণ প্লাস এবিসি কোণ। দেখো তো বুঝো নাকি? আমরা তো অনুসিদ্ধান্ত এক থেকে এটা শিখলাম এবং প্রমাণও করে দিছি কতদিনকে যে এই যে একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, তার ফলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণের মানটা হবে এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। ওকে, এখন খেয়াল করে দেখো তো যে এই এসিডি কোণের মানটা হচ্ছে কি এই কোণ এবং এই কোণের সমষ্টির সমান। তাহলে এই কোণটা এই কোণটা এই কোণ এবং এই কোণের সে বড় হবে না, কারণ এদের দুজন মিলে হচ্ছে এই কোণটা হচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? মনে করো জি স্যার। একজন এক্স ওয়াই আর জেড, ওয়াই জনের কাছে টাকা আছে 10 টাকা, জেড এর কাছে আছে 10 টাকা, আর এক্স এর কাছে আছে 20 টাকা। তার মানে এক্সটা ওয়াই এবং জেড এর সমষ্টি সমান হচ্ছে কি এক্স, মানে 20 টাকা আছে। তাহলে খেয়াল করে দেখো তো, তাহলে এই যে 20 টাকাটা তাহলে এই দুজনের প্রত্যেকটি থেকে বৃহত্তর না, বড় না? আলাদা আলাদা ভাবে তো বড়, ওয়াই চেয়েও বড় আবার কিন্তু জেড এর চেয়ে বড়। কি বিষয়টা বুঝতে পারছো? এই তোমরা জি বুঝতে পারো? স্যার। হ্যাঁ, জি তাহলে কি স্যার। বলতেছে দেখো, 2 নম্বর অনুসিদ্ধান্ত বলতেছে যে ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করি, সেক্ষেত্রে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেই বহিস্থ কোণের মানটা হবে এই বিপরীত অন্তঃস্থ কোণের প্রত্যেকটি থেকে বৃহত্তর, প্রত্যেকটি থেকে বৃহত্তর। এখানে যে দুটা বিপরীত অন্তঃস্থ কোণ উৎপন্ন হলো এর প্রত্যেকটি থেকে আছে বৃহত্তর হবে, প্রত্যেকটা থেকে বৃহত্তর হবে। আমি তোমাদেরকে সেটাই বললাম, যেহেতু বহিস্থ কোণের মানটা হবে এইটা এবং এটা সমষ্টির সমান, তাহলে অবশ্যই এইটা আলাদাভাবে এটা এবং এটার থেকে বড় হবে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিয়ে দেখালাম যে যখন এক্স এর মানটা 20, তাহলে অবশ্যই এই 20 মানটা ওয়াই এর চেয়েও বড় হবে, আবার কিন্তু জেড এর চেয়েও বড় হবে। আর এদের যোগ করলে 20 এর সমান হবে, মানে ওরা দুজন মিলে 20 টাকা হবে, আর ও নিজেই 20 টাকা। তার মানে কি আলাদাভাবে এর চেয়েও বড় এর চেয়েও বড়। কথা কি বুঝেছো এবার? এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন খেয়াল করে দেখো অনুসিদ্ধান্ত তোমরা যদি প্রশ্ন করতে পারো, তোমরা প্রশ্ন করো না কেন? স্যার এটা বুঝি নাই, এটা বুঝতে পারতেছি না, তুমি তোমরা প্রশ্ন করো না? প্রশ্ন করা লাগবে তো, ঠিক আছে? এখন দেখো অনুসিদ্ধান্ত 3 কি বলে, বলে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক। তোমরা কেউ একজন বলতে পারবে এই পূরক শব্দের অর্থ কি?
যে কেউ বলতে পারবে? তোমরা ক্লাসে যদি কথা না বলো তাহলে আমরা কিন্তু ক্লাসটা মানে হবে না, মানে অনেক ইন্টারেস্টিং হবে না। বুঝতে পারছো বিষয়টা? আমি বলে গেলাম, তোমরা কিছু শুনছো না বা বলতেছো না, তাহলে কিন্তু হবে না। আমি তোমাদেরকে প্রশ্ন করছি, যে কোনো একজন বলো, যে কোনো একজন বলো যে এই পূরক বলতে কি বোঝায়। আর যদি না পারো তাহলে আমি বলে দিব। জানি না। জানো না? স্যার জানি না। হ্যাঁ দেখো, এই পূরক বলতে বোঝাচ্ছে পূরক কোণ। তো পূরক কোণ মানে জানো না? পূরক কোণ মানে যদি দুইটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তখন সেই কোণটাকে বলবো, সেই দুইটা কোণকে পরস্পরের পূরক কোণ বলি। তোমাদেরকে আমি আবার বলি, শোনো। যদি দুইটা কোণের সমষ্টি মানে যোগফল 90 ডিগ্রি হয়, তবে কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলি। এটা আমি এর আগে দেখাইছি তোমাদেরকে, বলছি। কথা কি ক্লিয়ার, বুঝেছো? মনে করো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজটার এই কোণের মান আছে 30 ডিগ্রি, আর এটা মনে করো যে 60 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ যোগ করলে কত হবে বলো তো? 90 ডিগ্রি হবে না? জি স্যার। তাহলে এই দুইটা কোণকে পরস্পরের পূরক কোণ বলবো। তাহলে এই দুই কোণটাকে কি বলবো? পরস্পরের পূরক কোণ। তার মানে আমরা এটা শিখলাম, যদি দুইটা কোণের সমষ্টি মানে যোগফল করে 90 ডিগ্রি হয়, তাহলে কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলবো। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি ওকে, স্যার। তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে অনুসিদ্ধান্ত 3-এ বলতেছে যে সমকোণী ত্রিভুজ। এখন বলো তো দেখি, একজন সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমি কিন্তু প্রথম ক্লাসে দেখিয়েছি সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। সেখানে বলো এখন সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটি কোণ সমান তাকে সমকোণী না, ত্রিভুজ। তাই কি? তাই না, যে সমবাহু হলে তিনটা বাহু সমান হয়, বাট সমকোণ নিলে তিনটা কোণ সমকোণ হয় না, সমান হয় না। আসলে যে ত্রিভুজের একটি কোণ, হ্যাঁ, একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তোমরা এটা ভুল করো কেন? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, সেই ত্রিভুজটাকে বলি কি আমরা? সমকোণী ত্রিভুজ। মনে থাকবে? তোমরা এই সমবাহুর জি সাথে স্যার। তুলনা করলে হয় না। সমবাহু মানে কি? যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে সমবাহু বলে। বাট এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন আমি যে ত্রিভুজটা আঁকছি, দেখো খেয়াল করে, এই যে ত্রিভুজটা আঁকছি, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কারণ এখানে যে কোণ উৎপন্ন করছে, এই কোণের নাম হচ্ছে 90 ডিগ্রি। এন্ড কিভাবে বুঝবো এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে? তোমাদেরকে আমি বলছিলাম, একটা রেখার উপর যদি একটা রেখা এভাবে লম্ব হয়, তাহলে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো, এই ত্রিভুজটা এই বাহুটার উপরে এই বাহুটা লম্ব না? এই বাহুটার উপর এই বাহুটা লম্ব, তো ঠিক না? জি এই স্যার। বাহুটার উপরে এই বাহুটার উপর লম্ব, লম্ব যদি হয়ে থাকে, তাহলে এখানে যে কোণ উৎপন্ন করো নাম কত হবে? কত মান হবে? এটা 90 ডিগ্রি হবে না? এটা হবে কি 90 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা কি জি জানি? স্যার। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক না? এখন এটা তো 90 ডিগ্রি হয়ে গেল, এটা তো 90 ডিগ্রি হয়ে গেল। তা আমি একটা এক্সাম্পল যদি মনে করি 30 ডিগ্রি, না এখানেও নাই এখানেও নাই, আমি দিয়ে নিই। এটা যে 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণ যোগ করলে কত ডিগ্রি হবে বলতে পারবা? 90। 90 হবে। কারণটা 90 ডিগ্রি। আমরা জানি তিন কোণের সমষ্টি 180। 180 থেকে যদি এই কোণটা আমি বিয়োগ করে দিই, 90 বিয়োগ করি, থাকে হচ্ছে 90। তার মানে এই কোণ এবং এই কোণ, এই দুটো কোণ মিলে হবে হচ্ছে 90। যাই হোক না কেন, এটা 30 হতে পারে, এটা 60 হতে পারে, এটা 60 এটা 30 হতে পারে, এটা 45 এটা 45 হতে পারে, যে কোনো জিনিসই হোক না কেন, এই দুটা কোণ মিলে আমার কি হবে? 90 ডিগ্রি হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম, যে যদি ত্রিভুজটা সমকোণী হয়, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি
তাহলে অপর যে দুইটা কোণ থাকবে এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি আমরা স্যার। দেখলাম যে যদি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে একটা কোণ তো 90 ডিগ্রি থাকবে, এটা জানো। তো অপর যে দুইটা কোণ থাকবে এটা এবং এটা, এই দুইটা কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি হবে। তো তোমাদেরকে আমি শেখালাম যে যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে পরস্পরের কি কোণ বলি? পূরক কোণ বলি। পূরক কোণ বলি। কথা কি বুঝতে পারছো? আমরা শেখালাম এটা, যদি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন কোণ দুটিকে বলি কি? পূরক কোণ। তো আমাদের যে অনুসিদ্ধান্ত 3-এ বলছিল কি দেখো, অনুসিদ্ধান্ত 3-এ বলছিল যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর আছে পূরক। তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, তুমি খেয়াল করে দেখো এই সূক্ষ্ম কোণ কাকে বলে? বলতে পারবা যে কোনো একজন? সূক্ষ্ম কোণ কাকে বলে? পারবো কি বলো? স্যার, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি কম। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো তো যে আমার যে সমকোণী ত্রিভুজটা আমি আঁকছি, এই যে সমকোণী ত্রিভুজটা, এখানে যে কোণ উৎপন্ন করবে আর এখানে যে কোণ উৎপন্ন করবে এই দুটা কোণ কি সূক্ষ্মকোণ না? জি স্যার। এবং এই সূক্ষ্মকোণ দুইটা যোগ করলে কত ডিগ্রি হবে? 19 ডিগ্রি। 90 ডিগ্রি হবে। তা 90 ডিগ্রি যদি হয় তাহলে আমরা বলতে পারি না তাহলে এই কোণটা পরস্পর পূরক কোণ, মানে এইটা এবং জি এটা স্যার। পরস্পর পূরক কোণ। আর যেহেতু এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ, তার মানে আমরা বলতে পারি যে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক। অর্থাৎ এখানে যে এইটা এবং এটা যে দুইটা সূক্ষ্মকোণ তাদের যোগ করে যেহেতু 90 ডিগ্রি হবে, তার মানে এরা দুজন পরস্পরের পূরক কোণ। মনে থাকবে? বিষয়টা কি ক্লিয়ার হইছো? জি স্যার। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, যখন দেখবে একটা ত্রিভুজ এরকম করে দিয়েছে, মনে করো যে এরকম করে দিয়ে এখানে এরকম একটা চিহ্ন দিয়েছে, দেখো এরকম একটা চিহ্ন দিয়েছে যে এর মতো বক্সের মতো, তখন মনে করবে যে এখানে কোণ উৎপন্ন করছে হচ্ছে 90 ডিগ্রি, মানে লম্ব, এটা সমকোণ। মনে থাকবে? যদি একটা ত্রিভুজ দিয়ে এই কোণের কাছে এরকম একটা চিহ্ন দিয়ে থাকে তাহলে বুঝতে পারবে যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। মনে থাকবে তো? জি স্যার। হ্যাঁ, এখন আরেকটা অনুসিদ্ধান্ত আছে, 4 নম্বর অনুসিদ্ধান্ত। সেটা বলতেছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। বলছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। এখন বিষয়টা হচ্ছে সমবাহু ত্রিভুজ কাকে বলে? মানে আমরা জানি সমবাহু ত্রিভুজ, হ্যাঁ বলো। স্যার, যার তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ হ্যাঁ, বলে। মানে যে ত্রিভুজের 3টা বাহু সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। তা আমি এখন খেয়াল করে দেখো প্রশ্নটা কি বলতেছে এখানে অনুসিদ্ধান্ত, যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি করে হয়, 60 ডিগ্রি করে হয়। তো এখন খেয়াল করে দেখো, আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি। মনে করো আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, যদি এক্স্যাক্টলি মেপে আঁকতেছি না, মানে জাস্ট বলছি যে এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে এই বাহুটা যা, এই বাহুটা তাই, এই বাহুটা তাই, মানে আমি লিখতে পারি এই পাশে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ। বুঝতে পারছো বিষয়টা? এটা সংক্ষিপ্ত করে লিখে দিলাম। তার মানে কি বলতে বোঝাচ্ছে যে এবি মানে এই বাহুটা, তার সমান এই বাহুটা, তার সমান এই বাহুটা, তার মানে 3টা বাহু সমান, সেটাকে সংক্ষিপ্ত করে আমি এটা লিখলাম। বুঝতে পারছো বিষয়টা? আমি সংক্ষিপ্ত করে এটা লিখলাম যে এটা বোঝাচ্ছে যে 3টা বাহু সমান। এখন খেয়াল করে দেখো, তোমাদেরকে আমি যখন প্রথম দিকে আহ কিছু উপপাদ্য শিখাইছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যে আসলে এই যে বাহুটা দেখতেছো, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা। আবার এই যে বাহুটা দেখতেছো, এই বাহুটার বিপরীত কোণকে বলা হয় এইটা। বুঝতেছো? আবার এই যে বাহুটা দেখতেছো, এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তোমরা কি বুঝতে পারছো?
জি তোমাদেরকে স্যার। একটা লাইন লিখে দিছিলাম, আমার মনে পড়ে, তোমাদের মনে আছে কিনা জানি না। লাইন লিখে দিয়েছিলাম যে একটা, যে এরকম যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। তোমাদেরকে আমি এটা বলছিলাম, সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। যেহেতু এখানে মনে আছে কি কথাটা আমি লিখে দিয়েছিলাম একটা লাইন, তোমরা তো লিখে নিছিলা, তোমরা পড়াশোনা করো না তাহলে শিখবা কি করে? স্যার এই যে মনে আমি আছে। লিখে নাওনি? জি স্যার লিখে নিয়েছিলাম, মনে হ্যাঁ আছে। হ্যাঁ, ওখানে ছিল যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। আমি খেয়াল করে দেখো তো, যে এই তিনটা বাহু তো সমান, তো এই বাহুটার বিপরীত কোণ এটা, আমি সংক্ষিপ্ত করে বললে এ কোণ। এই বাহুটার বিপরীত কোণ এটা, সংক্ষিপ্ত করলে আছে বি কোণ। আর এই বাহুর বিপরীত কোণ আছে এটা, তার মানে হচ্ছে সি কোণ। যেহেতু বাহুগুলো সমান, আবার কোণগুলো সমান হবে। কথা কি ক্লিয়ার বুঝেছো? একটা সমবাহু ত্রিভুজে যেহেতু বাহুগুলো সমান হয়ে গেল, ওই থিওরি থেকে আমরা বলতে পারি আমাদের কোণগুলো সমান হবে। কথা কি বুঝেছো? জি স্যার। এখন কথা হচ্ছে দেখো তো, জি এই স্যার। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন আমাদের যদি এই কোণ এই কোণ এই কোণ তিনটা কোণই সমান হয়, তাহলে একটা কোণের মান কত হবে বের করতে পারবা? স্যার 60 ডিগ্রি। কিভাবে বের হলো সেটা বলতে হবে। তো 60 ডিগ্রি তো আমি এখন দেখে আসলাম, বের হলো কিভাবে শোনো। যেহেতু আমি তোমাদেরকে একটা মানে প্রমাণটা করে দিই, দেখো আমরা কি জানি, এ কোণ সংক্ষিপ্ত করে লিখছি, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বলতে পারি। কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু ক্যালকুলেশন করার জন্য এই বি কোণের পরিবর্তে কি আমি এ কোণ লিখতে পারবো? বি কোণের পরিবর্তে এ কোণ লিখতে পারবো, যেহেতু বি কোণ ইকুয়াল টু এ কোণ। কথা বলো। জি স্যার পারবো। হ্যাঁ, তারপর দেখো বা সি কোণ সমান কিন্তু এ কোণ লিখতে পারবো, কারণ এ কোণ ইকুয়াল টু বি কোণ, বি কোণ ইকুয়াল টু সি কোণ, অর্থাৎ এটা সমান কিন্তু আর এভাবে লেখা যাবে, যেহেতু সমান, যেহেতু সবাই। তাহলে সি কোণের পরিবর্তে কিন্তু আমি কি এখানে আমরা এ কোণ এটা লিখতে পারবো ইকুয়াল টু 180 ডিগ্রি। তাই এ কোণ এ কোণ এ কোণ কত হলো? তিনটা এ কোণ হলো না? তিনটা এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো সুতরাং এ কোণ ইকুয়াল টু দেখো তো 180 ডিগ্রি ভাগ 3 মানে কত? 60 ডিগ্রি না? বলো, ক্লিয়ার বুঝেছো এটা? আমার এক মিনিট, এই জি যে স্যার। দেখো, তাহলে আমরা কি পেলাম? এ কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি পেলাম। তো এ কোণ সমান যেহেতু বি কোণ, তাহলে বি কোণের মানও 60 ডিগ্রি। কথা কি ক্লিয়ার? এ কোণ ইকুয়াল টু যদি বি কোণ, জি তাহলে স্যার। বি কোণের মানও 60 ডিগ্রি। জি স্যার। আবার বি কোণ ইকুয়াল টু যদি সি কোণ, তাহলে সি কোণের মানও 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং এ কোণ ইকুয়াল টু হচ্ছে 60, বি কোণ ইকুয়াল টু 60, আর সি কোণ ইকুয়াল টু 60। কথা কি বুঝতে পারছো কি পারোনি? এই যে উপমান করে দিলাম যে সমবাহু স্যার ত্রিভুজের বুঝতে ক্ষেত্রে, পেরেছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রত্যেকটা কোণের মান হচ্ছে কত? 60 ডিগ্রি করে। প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এক্স্যাক্টলি বুঝে গেছো তো নাকি? কোনো সমস্যা আছে এর ভিতরে? নো স্যার। নো স্যার। ওকে, এখন আমরা যেটা করব অনুশীলনীতে যাব। আমাদের কিন্তু বেসিক শেখানো শেষ, বেসিক শেখানো শেষ হয়ে গেছে। তোমাদের যে হোমওয়ার্ক থাকবে, তোমাদেরকে একটু বলি, হোমওয়ার্কটা আছে তোমার বইয়ে, দেখবা যে কাজ উল্লেখ আছে, কাজ কাজ করতে বলছে তোমাদেরকে। দেখো, দেখতে পাচ্ছ না অবশ্য, এই যে হোমওয়ার্ক দেখবা, সেই হোমওয়ার্ক থাকবে তোমাদের হচ্ছে কাজ। তোমার বইটা খুলে দেখো, আমি যে ত্রিভুজ অধ্যায় শুরু করছি, যে ত্রিভুজ অধ্যায়ের আমি তোমার বেসিক গুলো শেখানো হয়ে গেল। এখন যে তোমাদের কাজটা হচ্ছে, এই যে দেখবা বইয়ে কাজ আছে, কাজ কাজ নামে একটা অপশন আছে, ওখানে দেখবা কিছু প্রশ্ন দেওয়া আছে, ওই প্রশ্নগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা ওগুলো সলভ করবা। কথা কি বুঝতে পারছো? ওকে স্যার। ওকে, এখন আমরা জি স্যার। অনুশীলনে আমি আমি কিন্তু তোমাদেরকে, 128 পৃষ্ঠার। হ্যাঁ 128 বলো 27 বলো, বা যেখানে যেখানে এই ত্রিভুজ অধ্যায়ে যেখানে যেখানে কাজ উল্লেখ আছে, সে কাজগুলো তোমরা করবা। ঠিক আছে? এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি কিন্তু ত্রিভুজ সম্পর্কে সব বলে দিলাম, মানে ত্রিভুজ সম্পর্কে যা বেসিক
মানে জানানোর কথা ছিল তোমাদেরকে, আমি কিন্তু সবই শেখাই দিছি। আজ 3টা ক্লাসে, পরপর 3টা ক্লাস নিয়েছি, এই ত্রিভুজ অধ্যায়ে মোটামুটি হয়ে গেছে। এখনো তোমাদের যদি কারোর প্রবলেম থেকে থাকে যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারতেছি না, আমি সেই জায়গাটা তোমাদেরকে আমি আবার বোঝাবো, ঠিক আছে? এখন তোমাদের যদি সমস্যা না থাকে তাহলে আমি অনুশীলনীতে যাব, বুঝতে পারছো? স্যার এখানে কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আমি অনুশীলনীতে গেলাম। তো অনুশীলনীতে 9.1, হ্যাঁ দেখো, তোমরা বইটা একটু খুলে দেখো, পেজ আছে 130 পেজ। আমি চিত্রটা আঁকাই নিছি, প্রশ্নটা আঁকিয়ে দিচ্ছি। দেখো, অনুশীলন 9.1 এর একটা চিত্র দেয়া আছে, 1 নম্বর প্রশ্নে একটা চিত্র দেয়া। তোমরা একটা বইটা সবাই খুলে দেখো। এখন এই চিত্রের ভিতরে দেখো, এই কোণ, এই যে এই কোণটা আছে এখানে 48 ডিগ্রিতে আছে। এরপরে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, এরকম চিহ্ন। তাহলে বলো তো দেখি, কিছুক্ষণ আগে বললাম যদি এরকম চিহ্ন কোথাও দেখো তাহলে বুঝবা কি যে এই কোণের মানটা কত। তাহলে এখানে একটা কোণ প্রশ্ন মান কত? হ্যাঁ, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে তাহলে তুমি বুঝতে পারতেছো যদি হচ্ছে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে তাহলে বুঝতে পারবো ওখানে কোন করছে 90 ডিগ্রি। আবার দেখো তো এখানে একটা এরকম চিহ্ন দেওয়া আছে, তাহলে এখানে কত কোন করছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এখন খেয়াল করে দেখো তো, এই পাশে তো এরকম চিহ্ন দেওয়া আছে, এই পাশে তো নাই, তাহলে এই পাশে কত হবে বলতে পারবা একজন? এই পাশে তো 90, মানে এই পাশেও 90 ডিগ্রি হবে। কারণটা হচ্ছে দেখো, টোটাল আমি যদি এটা লাল কালি দিই, খেয়াল করো, এই টোটাল এই কোণটাকে কি কোণ বলা হয়? সরি, কালো তো ই তো হচ্ছে না কালি। দেখো, এই কোণটাকে কি কোণ বলা হয়? টোটাল এই কোণটাকে সরল কোণ। বলতে পারতেছো না কেন? এই তোমরা কি সব ভুলে গেলে নাকি? না স্যার। তাহলে না, এই স্যার। কোণটা কত? সরল কোণ। তো একজন বলো, সরল কোণের মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এখন যদি এইটুকের মান 90 ডিগ্রি হয় তাহলে এইটুকের মান কত হবে? 90 যে ডিগ্রি এইটুকের মান হবে পাশেরটা। 90 থেকে বিয়োগ 90 করলে ডিগ্রি। তাহলে আমাদের হবে কত? 90 ডিগ্রি। কথা কি বুঝেছো? কারণ আমার টোটাল কোণ আছে 180 বা 180, তা থেকে যদি আমি 90 বিয়োগ করে দিই তাহলে এটাও হবে কত? 90 ডিগ্রি। কথা কি ক্লিয়ার বুঝেছো? এবার আসো, হ্যাঁ এবার আসো, আমাদের এই যে প্রশ্নটা দেয়া আছে, এখন তোমাকে প্রশ্ন বলতেছে এ বি ডি কোণের মান বের করো, সিবিডি কোণের মান বের করো, আর এডিবি কোণের মান বের করো। তোমাকে এগুলো মান বের করতে হবে। প্রথমে যেটা আমি দেখি, এ বি ডি কোনটা দেখো তো, এ বি ডি, এই যে এটুকু না, বলো এই যে এটুকু না, এ বি ডি, তাহলে এই কোনটুকু মান বের করতে বলছে না? আমি যদি একটু ই করে দিই, তীর চিহ্ন দিই বা এটা একটু করে দিই, এটা না বের করতে বলছে আমাদের? জি স্যার। জি স্যার। এখন খেয়াল করে দেখো তো, যে আমি অ্যান্সার বের করতেছি, দেখো ত্রিভুজ এ বি ডি এ, দেখো আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, ছোট ত্রিভুজ, এই যে এ বি ডি, এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। তো এই ত্রিভুজ নিয়ে কাজ করলে এখন খেয়াল করে দেখো যে এখানে আমার যে কোণগুলো উৎপন্ন হয়েছে, অর্থাৎ এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই 3টা কোণ মিলে এই ত্রিভুজটার মান কত হবে? মানে এই 3টা কোণের মান কত হবে? স্যার কি বললেন? মানে বলতেছি, এই যে এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের বের করতে বলছে তো এবিডি কোণ, এবিডি কোণ। তো তোমাদের কাছে আমার প্রশ্ন যে এই কোণ আর এই কোণ, এই 3টা কোণ মিলে কত ডিগ্রি হবে? বলতে পারতেছ না? 180 হবে। স্যার, কারণ যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এবিডি ত্রিভুজের আমি যদি কোণগুলো অঙ্কন করি, আমি লিখি বিএডি কোণ, বিএডি কোণ মানে কোনটা? এই যে বিএডি কোণ মানে এটা, প্লাস এ বিডি কোণ, এ বিডি কোণ মানে এ বিডি কোণ মানে এটা, যোগ এ ডিবি কোণ, এ ডিবি কোণ, ইকুয়াল টু কত হবে? 180 হবে না বলো? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 আমরা জানি।
কি বুঝতে পারছো? জি স্যার। এখন খেয়াল করে দেখো, এই যে বিএডি কোণ, বিএডি কোণ এর মান কত দিয়ে আছে? 48 দিয়ে আছে না? সে 48 আমি বসাই দিলাম। আমাদের বের করতে হবে এবিডি কোণ, এটা রেখে দিলাম। আসলে বুঝতে পারছো কিনা বুঝতে পারতেছি না। তারপরে যোগ এডিবি কোণ, এডিবি কোণ দেখো তো এটা 90 ডিগ্রি হবে না? ইকুয়াল টু 180। দেখো বুঝো নাকি? এই যে এডিবি কোণ, এডিবি কোণ এটা কিন্তু 90 ডিগ্রি দেখা আসলাম, আমি প্রথমে দেখাইছি। তাহলে এডিবি কোণের মান 90 ডিগ্রি বসালাম। বিএডি কোণ দেওয়া আছে যে এই কোণটা 48 বসালাম। আর এটা বের করতে হবে। কথা কি বুঝতে পারছো? এখন খেয়াল করে দেখো তো, এ বিডি কোণ ইকুয়াল টু তাহলে কত হবে? 180 মাইনাস 90 মাইনাস 48। কথা কি বুঝতে পারছো কি পারোনি? ক্যালকুলেশন করলে এটা কত হবে? 38 নাকি? না না, 70 80 হয় 48 না, 48 থেকে না আছে অলরেডি। তাহলে 180 থেকে 90 বাদ দিলে 90, আর এখানে আমাদের থাকবে হচ্ছে কত? তাহলে দেখো এখানে কত হয়? 32 হয় না বলো? বারবার ভুল করতেছি কেন আমি? 42 ডিগ্রি। দেখো বুঝতে পারো কিনা, জাস্ট জি ক্যালকুলেশন স্যার করো। বুঝেছি। বুঝতে পারছো? তাহলে আমাদের যে প্রথম প্রশ্নটা বের করতে বলছে এবিডি কোণের মান, সেটা কিন্তু আমরা বের করলাম 42 ডিগ্রি। দেখো 42, দেখছো 90, 180 থেকে 90 বিয়োগ করে 90, আবার 90 থেকে আবার যদি তুমি 48 বিয়োগ করো তাহলে 42 হয়। কথা কি স্যার ক্লিয়ার বুঝেছো? আবার একটু বুঝাই দেন না। হ্যাঁ অবশ্যই বুঝাই দেবো, খেয়াল করো। আমাদেরকে বের করতে বলছে কোন কোনটা, দেখো তো এবিডি। এবিডি দেখছো চিত্রটা খেয়াল করে দেখো, এবিডি কোনটা? এ বি ডি। এই যে আমি যে একটু লাল কালি দিয়েছি, খেয়াল করে দেখো, এই যে লাল কালি দেখছো, এটি কিন্তু এ বি ডি এই কোনটুকু বের করতে বলছে। তো আমরা একটা ত্রিভুজ নিয়েছি, সেটা হচ্ছে এবিডি ত্রিভুজ। এই এবিডি ত্রিভুজের, তুমি জানো যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই ত্রিভুজের দেখো বি এ ডি কোণ লিখলাম, যোগ এ বি ডি কোণ, যোগ এ ডি বি কোণ, যোগ মানে ইকুয়াল টু 180। কারণ আমরা জানি কি তিন কোণের সমষ্টি আছে 180। এই ত্রিভুজটা তিনটা কোণ আমি লিখে নিলাম। প্রথমে আমরা করলাম কি, এই ত্রিভুজটার যে ত্রিভুজটা আমি নিয়েছি এবিডি, তার তিনটা কোণ লিখে ফেললাম। এবং আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, যার কারণে এই তিন কোণের সমষ্টি আমি 180 লিখলাম। ওকে, এখন জি খেয়াল করে স্যার দেখো বুঝছি। বিএডি কোণ, এই যে বিএডি কোণের মানটা 48 ডিগ্রি দেয়া আছে, এই যে প্রশ্নে দেয়া ছিল বিএডি কোণ। তোমাদের বইয়ে দেখো 48 ডিগ্রিটা এখানে দেয়া, আসলে ওখানে দেয়া আর এখানে দেয়া একই কথা। ঠিক আছে, আসলে মূলত এখানে হবে, ওইটা ভুলে দিছি এটা। তাহলে বিএডি কোণের মান 48 ডিগ্রি দেয়া ছিল, আমাদের বের করতে হবে এই কোণটা, রেখে দিলাম এই কোণটা। আর দেখো এডিবি কোণ, এটা কিন্তু প্রমাণ করে দেখালাম, এটুকুর মান 90। এটা যদি 90 হয়, এটুকু 90 হবে, মানে এডিবি কোণ 90 হবে। সে 90টা আমি এখানে বসিয়ে দিলাম। কথা ক্লিয়ার? তো যেহেতু সমানের এই পারে এগুলো আছে, তো ওই পারে গেলে মাইনাস হবে না, জানো না এটা? জানো তো কথা? জি স্যার জানি। হ্যাঁ, তাহলে এ বি ডি কোণ আমি রেখে দিলাম ইকুয়াল টু, তাহলে ওইগুলো ওই পাশে গেলে মাইনাস হলো। মাইনাস ক্যালকুলেশন করে আমি 42 ডিগ্রি পেয়েছি। এটা আমাদের অ্যান্সার। কি বুঝেছো? জি স্যার বুঝেছি। জি এখন স্যার। আরেকটা বলতেছে দেখো জি সিবিডি স্যার। কোণের মান, সিবিডি, সিবিডি। এখন খুবই সোজা একটা, ওটা যদি শেষ করতে পারবো কিনা, 2 মিনিট আছে। সিবিডি, এই যে তাহলে কোনটুকু বের করতে বলছে? এইটুকু বের করতে বলছে, এইটুকু, এইটুকু সিবিডি। এখন বলো তো দেখি, এখানে এই যে এই চিহ্ন দেওয়া মানে কি? 90 ডিগ্রি না? জি স্যার। তাহলে এখন খেয়াল করে দেখো, ওখানে এ বি ডি কোণ দেখো তো, বুঝো নাকি? এ বি ডি কোণ দেখতে পাচ্ছ না অবশ্য, অন্য পেজে দেখে আমি, সময় তো নাই। দেখো এখানে এ বি ডি কোণ দেখো তো, বুঝো নাকি? এ বি ডি কোণ প্লাস সিবিডি কোণ, ডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি লিখতে পারি বলো? এগুলো 90 ডিগ্রি লিখতে পারবো? এই বুঝতেছো না? এখানে যে 90 ডিগ্রি কোণটা,
দুইটা ভাগে ভাগ হয়েছে না? এখানে যে 90 ডিগ্রি কোণটা দুইটা ভাগে ভাগ হয়েছে না? মানে আমাদের চিত্র যদিও এখন ভিজিমিজি হয়েছে, এরকম 90 ডিগ্রি ছিল, তো দুইটা ভাগে ভাগ হয়েছে না? একটা আছে এই পাশে কোণ হচ্ছে আর একটা আছে এই পাশে কোণ। তো এই কোণের মানটা আছে এ বি ডি, আর এটা হচ্ছে কি সিবিডি না? এ বিডি আর সিবিডি যোগ করে 90 ডিগ্রি হবে না? জি স্যার। হ্যাঁ, এখন এইমাত্র এবিডি কোণের মান, তুমি 42 ডিগ্রি পাইলা, এইমাত্র আমি বের করলাম। তাহলে এই 42 ডিগ্রি বসায় দাও, প্লাস সি বিডি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং দেখো তো সি বিডি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 42 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? এখন এটাকে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা তোমার অ্যান্সার, অর্থাৎ এটা 48 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝো নাকি? শেষ? স্যার ওই পৃষ্ঠাটা একটু দেখাবেন, ওই খাতার অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখাবো। না দেখো, বুঝতে পারছো?